হযরত ইমাম জৈনুল আবেদিন কারবালার ময়দানে তিনি যখন ছিলেন, তার বয়স 14 বা 15 এই ধরনের ওনার বয়স ছিল। তো উনি কেন কারবালার ময়দানে শহীদ হলেন না বা তলোয়ার নিয়ে ইয়াজিদিদের বিরুদ্ধে দাঁড়ালেন না? উনি দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু ওনার অসুস্থতা এবং ওনার অসুস্থতার কারণে উনি এত বেশি কমজোর ছিলেন, এত বেশি দুর্বল ছিলেন যে উনি নিজের পায়ের উপর দাঁড়ানো এটা ওনার জন্য অক্ষম হয়ে পড়ে, যার ফলশ্রুতিতে তিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে আরজি পেশ করেছিলেন, আব্বা জান, আমার হাতের সাথে তলোয়ারটাকে শক্ত করে রশি দিয়ে বেঁধে দেন, যাতে হাত থেকে ছুটে না যায়, আর আমাকে একটা ঘোড়ার উপর চড়িয়ে দেন, অন্তত পক্ষে ইয়াজিদিদেরকে খতম করতে পারি আর না পারি, অন্তত আপনার গোলামিতে থেকে আমি আমার জান কারবালার ময়দানে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, দয়াল নবী রহমাতুল লিল আলামিনের কালেমার হক আদায় করার জন্য কুরবানি দিব। বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল ইমামে হুসাইন ওনাকে যেতে দিলেন না, কারণ উনি যদি শহীদ হয়ে যায় কিয়ামত পর্যন্ত আর মানুষ আওলাদে রাসূল পাবে, কারণ ওনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামের যে খেদমত, এই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য ইমাম হুসাইন ওনাকে শুধু রেখে দিলেন তাই নয়, কারবালার ময়দানে ওনাকে পাগড়ি পরিয়ে খিলাফত এবং বেলায়েতের দায়িত্ব দিলেন। বড় করে বলো সুবহানাল্লাহ। বিলায়তের দায়িত্ব দিয়ে উনি ওনার সন্তানকে কারবালার ময়দানের মধ্যে খাইমার ভিতরে থাকার পরামর্শ দিয়ে এবং সবাইকে আগলে রাখার পরামর্শ দিয়ে নসিহত পেশ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালার ময়দানের দিকে রওনা হওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। জুলজানা ঘোড়ার মধ্যে তিনি সওয়ার হয়ে গেলেন। জুলজানা ঘোড়াকে নির্দেশ দিলেন, চলো জুলজানা ঘোড়া, সামনের দিকে চলো, মকসুদে মঞ্জিলের দিকে চলো। আমার আল্লাহ আমার পরীক্ষা নিবেন, আমি হুসাইন পরীক্ষা দিব। যখন ঘোড়ার লাগাম ধরে ইমাম হুসাইন ঘোড়াকে সামনের দিকে যাওয়ার নির্দেশ প্রদান করলেন, দেখা গেল ঘোড়া ওই স্থানের মধ্যে দাঁড়িয়ে রইল, সামনের দিকে অগ্রসর হয় না। একবার লাগাম ধরে টান দিলেন, দ্বিতীয়বার টান দিলেন, তৃতীয়বার টান দিলেন, ঘোড়ার সামনের দিকে যায় না। আজ পর্যন্ত জুলজানা ঘোড়া ইমামে হুসাইনের ইশারায় চলেছে, কিন্তু আজকে কেন সামনের দিকে যায় না? নজর করে দেখলো আমার ইমামে হুসাইনের 4 বছরের কন্যা, যার নাম হলো হযরত সুকাইনা বা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জুলজানা ঘোড়ার সামনের 2টা পাও জড়ায়া ধরে হাউমাউ করে কান্না করছেন, চোখের পানি ছাড়ছেন। জুলজানা ঘোড়ার দিকে তাকাইয়া আরজি পেশ করতেছেন, জুলজানা রে, ও জুলজানা ঘোড়া, সামনের দিকে যাইস না, সামনের দিকে যাইস না, কারণ সামনের দিকে যারাই গেছে কেউ 3 টুকরা, কেউ 4 টুকরা, কারো কলিজা বের করে ফেলা হয়েছে, কারো গর্দানা কেটে ফেলা হয়েছে। ও জুলজানা ঘোড়া, আমার পরিবারের মধ্যে আমার আব্বা জান ছাড়া আমার আর কোনো সম্পদ নাই। পৃথিবীর বুকে যদি কোনো সন্তান বাবা হারায় তাকে ইতিম বলা হয়। আজকে যদি তুমি সামনের দিকে যাও আমি তো ইতিম হয়ে যাব। ও জুলজানা ঘোড়া,
আমার ভাইজান আকবর গেছেন, ফলা মারছেন, বল্লম মারছেন, তলোয়ার মারছেন, আকবর ভাইজানকে শহীদ করা হয়েছে। আমার 6 মাসের ভাই আসগর গিয়েছে, আসগরের গলার মধ্যে এমন তীর মারা হয়েছে। 6 মাসের ভাই আসগরকে শহীদ করা হয়েছে। ও জুলজানা গুরা, আমার ভাই কাসেম, আমার ভাই আউন, আমার ভাই মোহাম্মদ, আহলে বায়াতের ঘরানার পরিবার, কারবালার ময়দানে যারা যারা গেছে, একজনও জান নিয়ে ফেরত আসতে পারে নাই। ও জুলজানা গুরা, তুমি সামনের দিকে যাইও না, আমার আব্বা জান ছাড়া আমার আর দুনিয়ার বুকে কেউ নাই। আমার আব্বা জান ছাড়া দুনিয়ার বুকে আমার আর আপন কেউ নাই। কারণ আব্বা জানের সাথে আমি সকিন আর এমন মোহাব্বত, যেই দিন থেকে আমি বাবা চিনেছি ওই দিন থেকে ইমাম হুসাইনের বুক ছাড়া জীবনে কখনো বালিশের মধ্যে মাথা দিয়ে ঘুমাই নাই। ওরে জুলজানা গুরা, তুই সামনের দিকে যাইস না, বড় করে বলেন সুবহান। জুলজানা গুরা ইমাম হুসাইনের কন্যা পা জড়িয়ে ধরেছেন। জুলজানা গুরা হলো রাসূলে পাকের দেওয়া হাদিয়া, যেটা ইমাম হুসাইনকে দয়াল নবী হাদিয়া দিয়েছিলেন। ওই ঘোড়া, যেই ঘোড়া ইমাম হুসাইনের ইশারায় চলতো, সেই ঘোড়া সেখানে অবস্থান করছে, এক পা নড়ছে না। আর হযরত সাকিনার কান্না, ঘোড়ার 2টা পাও জড়ায় ধরে কান্দে। ইমাম হুসাইন যখন নজর করলো, নিচের দিকে তাকায়া দেখলো, দেখে হযরত সাকিনা জুলজানা গুরার পা ধরে বিড়বিড় বিড়বিড় করে কি জানি বলছে আর কান্না করছে। ইমাম হুসাইন জুলজানা গুরা থেকে নিচে নামলেন। নিচে নামার পরে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুকের মধ্যে জড়ায় ধরে বললেন, মাগো, ও আমার কলিজার টুকরা, ওরে আমার কলিজার টুকরা কন্যা, তুমি আফসোস করো না, তুমি ধৈর্য ধারণ করো। আপনারা জানবেন, যাদের ঘরে মেয়ে আছে, বাবা বেশি মেয়েকে মহব্বত করে, মা বেশি ছেলেকে মহব্বত করে। বাবা যত সন্তানের যত মেয়ের আবদার থাকে বাবা পূরণ করে, কারণ বাবার সাথে মেয়ের একটা আলাদা সম্পর্ক থাকে। হযরত সাকিনা কান্না করে বলে, বাবা জান, আপনি যদি শহীদ হইয়া যান, আমি কার বুকে মাথা রেখা ঘুমাবো? আপনি যদি শহীদ হইয়া যান, আমি তো ইতিম হয়ে যাব। ইমাম হুসাইনের চোখ দিয়া জোর জোর করে পানি পড়ে, কিন্তু ইমাম হুসাইন আপন পরীক্ষার জন্য অটল। বেঈমানের বিরুদ্ধে, কাজ্জাবের বিরুদ্ধে, শরাবের বিরুদ্ধে, ওই ইসলামকে নিয়ে তামাশা করনেওয়ালা ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে ইমাম হুসাইন তিনি প্রস্তুত রয়েছেন। আল্লাহ পরীক্ষারও কঠিন করে দিলেন। আকবর আসগর সবাই শহীদ হওয়ার পরে সকিনা যখন দরয়া ধরল, আমার ইমাম হুসাইন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমার পরীক্ষা নিতেছো। আল্লাহ, আমি 1000 পরীক্ষা দিতে রাজি, কিন্তু আমি পরীক্ষার মকসুদে মঞ্জিলের মধ্যে আমি পরীক্ষায় সর্বোচ্চ মকাম পেতে চাই। সকিনাকে জড়াইয়া হযরত ইমাম হুসাইন লুরি পরে পরে ঘুম পাড়াইয়া দিলেন। জয়নবকে ডাক দিলেন, জয়নব, ও আমার বোন দৌড়ায়া আয়। জয়নব দৌড়ায় আসলেন। বোন, আমার কলিজার টুকরা নয়নের মণি, আমি তোমার হাওলা করলাম, আমার সকিনাকে তোমার হাতে তুলে দিলাম। আমার সকিন আমার বুক ছাড়া ঘুমাই না। আমার সকিনাকে তুমি তোমার বুকের সাথে আগলায়া রাখবা। আমার সকিনাকে তুমি নিজের বুকের সাথে আগলায়া রাখবা। ওয়াদা দাও। ওয়াদা দিয়ে সকিনাকে হযরত জয়নবের হাতে তুলে দিয়ে ইমাম হুসাইন
কারবালার ময়দানের দিকে তিনি সওয়ারির মধ্যে উঠে রওনা দিয়ে দিলেন। বড় করে বলেন সুবহান। ইমামে হুসাইন কারবালার ময়দানে গিয়ে আবার ইয়াজিদি বাহিনীদেরকে বারবার বুঝাইতে চাইলেন, এই ইয়াজিদি দেখো, আমি হুসাইন কোন সাধারণ ব্যক্তি নই। হুসাইনের অপর নাম ঈমান, হুসাইনের অপর নাম ঈমান, হুসাইনের অপর নাম ইসলাম। হুসাইনকে আঘাত করা মানে ইসলামের প্রতি আঘাত করা, কারণ হুসাইন কোন সাধারণ বিষয় নয়। এই ইয়াজিদি, তোমরা কি শোনা নাই আমার আল্লাহ কি ঘোষণা করে নাই আহলে বায়াতের শানে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমরা কি শোনা নাই আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তোমরা কি শোনা নাই আল্লাহ পাকের পক্ষ থেকে দয়াল নবী কি বলেন নাই, আমার রাসূল কি এলান করেন নাই, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তোমরা কি শোনা নাই আল্লাহর হাবিব কি বলে নাই, লিল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা আহবাবতুহু ওয়া মান আহবাবতুহু আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাতিন নাঈম। তোমরা কি শোনা নাই রাসূল পাক কি বলে নাই, যারা আহলে বায়াতকে ভালোবাসবে, কানা মাই ফিদ দারে জাতি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন সে রাসূলের সঙ্গী হবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওখানে মুফতি সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজে কোরআন সাহেব, সব সাহেব ছিল, তবে সব সাহেব ওয়ালাদের কাছে ঈমান, তারা টাকার কাছে বিক্রি, তারা হক চিনে নাই। তারা কারবালার ময়দানে এমন এক কাজের জন্য প্রস্তুত, তারা শুধু ইয়াজিদের ধন সম্পদ, উপহার, উপঢৌকন, ইয়াজিদের পক্ষ থেকে দেওয়া কতগুলা স্বর্ণের রূপার পয়সার জন্য তারা ভিক্ষুক বনে গিয়েছে, ঈমান বিক্রি করে দিচ্ছে। ৭,০০০ হাফেজে কোরআন, ৩,০০০ মুহাদ্দিস, মুফতি, মুফাসসির সবাই ফেল করে তাকিয়ে আছে। আর আমর ইবনে সাদ, যে কিনা একজন জলিলে কদর সাহাবীর সন্তান হওয়ার পরেও আশরায়ে মুবাশশারার, যাদেরকে আল্লাহ যেই ১০ জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, তাদের সন্তান হওয়ার পরেও ইয়াজিদিদের পক্ষ অবলম্বন করেছে এমন অনেক মুনাফিক সেই কারবালার ময়দানের মধ্যে ছিল। এবং সবার একটাই উদ্দেশ্য, ইয়াজিদ থেকে বাহাবা পাওয়া, টাকা পাওয়া। কারণ তোরের মধ্যে কোনো মায়া নাই। বললেন, আপনার লেকচার শুনতে আসি নাই, আপনার লেকচার শোনার ইচ্ছা আমাদের নাই। যদি ইয়াজিদের নামে বায়াত নেন, তাহলে আপনার সাথে আমাদের সাথে কথা হবে, না হলে আপনার বংশধরের যে পরিণতি হয়েছে আপনারও সেই পরিণতি হবে। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন তিনি যখন জুলফিকার তলোয়ারটা বাহির করল, ইয়াজিদি বাহিনীর মধ্যে থরথর করে কাঁপা আরম্ভ হলো। ইয়াজিদি বাহিনী যেন সাক্ষাৎ তারা মাওলা আলীকে দেখছেন। সুবহানাল্লাহ। কেউ কেউ যখন জুলফিকার দেখলো, বদরের কথা, উহুদের কথা, খন্দকের কথা, খাইবরের কথা মনে পড়ে গেল। কারণ মাওলা আলী জুলফিকার এই তলোয়ার কিন্তু আর অন্য কোন তলোয়ারের মতো নয়। এই তলোয়ারের মাথা রয়েছে ২টি, আবার এই তলোয়ারের নিচে যারা পড়েছে, এই তলোয়ার দিয়ে যাদেরকে আঘাত করা হয়েছে, এই তলোয়ার যাদের বিরুদ্ধে দাঁড়াইছে, ওই ব্যক্তি কখনো জান্নাতি হতে পারে না। ইমামে হুসাইন তিনি যখন তলোয়ার বের করলেন, ইয়াজিদি বাহিনীর মধ্যে থরথর করে কাঁপা আরম্ভ হলো। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনের মোহাব্বত দিয়া
মাওলা আলীর শক্তি নিয়ে, মা ফাতেমার ভালোবাসা নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে জুলফিকার তলোয়ার নিয়ে তিনি নেমে পড়লেন। যেরকম কচু কাটা কাটে ওই রকম ইয়াজিদিদেরকে কাটা আরম্ভ করলো। বড় করে বলেন সুবহান। এই জুলফিকার তলোয়ার এমন ভাবে চলতেছে, ইয়াজিদি বাহিনীদেরকে কাটতে 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 আমর ইবনে সাদ, হুরমুলা, শিমার আরো যারা ইয়াজিদি বাহিনী সেখানে রয়েছে সবাই থরথর করে কাঁপতেছে। কেউ সামনে যাইতে পারে না, কারণ সামনে যাওয়ার দেরি টুকরা হয়ে জমিনের মধ্যে খণ্ড বিখণ্ড হয়ে পড়ে যায়। এক এক রাওয়ায়াত এক এক ধরনের কথা বলেছেন, তবে সর্বোচ্চ পেয়েছি ইমামে হুসাইনের তলোয়ারের মধ্যে কমপক্ষে 5000 ইয়াজিদি জাহান্নামে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কারণ ওনাদের গায়ের মধ্যে শক্তি। মাওলা আলী খাইবরের ময়দানের মধ্যে ডান হাতে না বাম হাতে, কোন হাতে? বাম হাতে তিনি খাইবরের ময়দানের 900 কেজি ওজনের দরজা এক হাতে টান দিয়ে বাম হাতে ছুঁড়ে মেরেছে, প্রায় 20-30-40 গজ দূরে গিয়ে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট যারা ওজন নিতে পারে, আপনারা মাঝে মধ্যে দেখেন না কতগুলো ডাম্বেল নেওয়ার প্রতিযোগিতা হয়, ওজন কে কত নিতে পারে। পৃথিবীর মধ্যে হাইয়েস্ট 450 কেজির উপরে কেউ, 500 কেজির উপরে কেউ ওজন নিতে পারে নাই দুই হাতে মিলে। আর মাওলা আলী ডান হাতে নয় বাম হাতে খাইবরের ময়দানের যুদ্ধের ময়দানের দরজা বাম হাতে টেনে ছুঁড়ে মারছে। যেই দরজা তোলার জন্য কমপক্ষে 40 জন ব্যক্তি লাগে, ওই রকম দরজা মাওলা আলী ছুঁড়ে মেরেছিল। যদি মাওলা আলীর তাকত এমন হয়, হুসাইনের তাকত কেমন হবে? বড় করে বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলেন এগুলা বানোয়াট কথা, উনি একজন নাইলে 2 জন 4 জন 5 জন, আরে কোথায় আগরতলা আর কোথায় সকিরের তলা, হরে আব্দুল আর হরে খালকুল, কার সাথে কাকে তুলনা করছো? এটা জুলফিকার তলোয়ার। এটা শুধু মানুষ কাটে তা নয়, এই জুলফিকার তলোয়ার দিয়ে মাওলা আলী জিন্নাতকেও কাটছে। রাসূলের শানে শুধু বিয়াদবি মানুষ করছে তা নয়, অনেক জিন্নাতও করেছিল। মাওলা আলী তলোয়ার জিন্নাত কাটছে এমনও প্রমাণ আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই তলোয়ার কারবালার ময়দানে হাজার হাজার ইয়াজিদি, শত শত ইয়াজিদিদেরকে জমিনে একদম বিছিয়ে দিলেন, কেউ সামনে আসতে পারে না। কিন্তু ইমামে হুসাইন যখন জুলফিকার তলোয়ার নিয়ে কারবালার ময়দানের মধ্যে চারিদিক থেকে তীরের আঘাত, তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, নেজার আঘাত, আঘাত চলে, কিন্তু তলোয়ার বন্ধ হয় না। সীমার বলে কে আছো? জুলফিকার তলোয়ার থামাও। জিলজৌশন বলে কে আছো? জুলফিকার তলোয়ার থামাও। আমর ইবনে সাদ বলে জুলফিকার তলোয়ার থামাও। ইবনে জিয়াদ বলে জুলফিকার তলোয়ার থামাও। তলোয়ার তো থামে না, থামে না, কিন্তু কথা নাই, বার্তা নাই। হঠাৎ করে তলোয়ারটা থেমে গেল। ইমামে হুসাইন জুলজানা ঘোড়া থেকে নেমে পড়ল। এ জুলফিকার তলোয়ার, তুমি না চলতে জানো, থামতে জানো না, কেন তুমি থামলা? এখনো তো শত্রুর খাতেমা হয় নাই, শত্রু এখনো তো রয়েছে। আমার ওই জুলফিকার তলোয়ার ইমানে আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়ার মুসলমান, আমি জুলফিকার তলোয়ারকে থামানোর ক্ষমতা পৃথিবীর বুকে কারো নাই। কিন্তু ভালো করে কান দিয়ে শোনো, কি শোনা যায়? ভালো করে কান দিয়ে শোনো, কি আওয়াজ শোনা যায়? নজর করে দেখা গেল, তখন একটা আওয়াজ ভেসে আসলো। আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আযানের আওয়াজ এখন তো পুরো আযান দিলেও ঝামেলা, ফতোয়ার অভাব নাই। হুজুরত আযান আর গো তিন জায়গা ইয়া দুই জায়গা তিন করতেন দিবে লাই। আযান পড়ে গেল, জুলফিকার তলোয়ার থেমে গেল। আমার ইমামে হুসাইন জুলফিকার তলোয়ার নিচের দিকে নামাইয়া তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর পক্ষ থেকে ইমামে হুসাইনকে আমার আল্লাহ যেই পরীক্ষার সময় দেওয়া হয়েছিল, পরীক্ষার হলের মধ্যে সময় দেওয়া হয় 3 ঘন্টা। 3 ঘন্টার পরে আর পরীক্ষার প্রয়োজন হয় না, কারণ সময় শেষ, পরীক্ষার সময় কাউন্ট হয়ে গেল। ইমামে হুসাইনের পরীক্ষা কাউন্ট হয়ে গেল। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। ওগো প্রশান্তিময় আত্মা, ওগো ইমামে হুসাইন, আমার আল্লাহ আয়াতে কারিমার, আল্লাহর কোরআনের আয়াতের পরিপূর্ণ অনুসরণ ইমামে হুসাইন আদায় করেছেন। আল্লাহ বলছেন, হে প্রশান্তিময় আত্মা, তোমার আর যুদ্ধ করার দরকার নাই, কারণ তুমি তোমার মাওলার উপর রাজি আর তোমার মাওলাও তোমার উপর রাজি। শুধু তাই নয়, তাই নয়, ফাদখুলি ফি ইবাদি, তুমি ইবাদতের মধ্যে ঢুকো। আযানও পড়ে গেল, ইমামে হুসাইন ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন। শুধু তাই নয়, ওয়াদখুলি জান্নাতি, আয়াতের অক্ষর অক্ষর অনুসরণ, আয়াতের অক্ষরে অক্ষরে পালন। পৃথিবীর বুকে কেউ দেখাইতে না পারলেও ইমাম হুসাইনের শাহাদাতটাও আল্লাহর কোরআনের আয়াতের ব্যতিক্রম নয়। বড় করে বলেন সুবহান। আল্লাহর কোরআনের আয়াতের হুবহু অনুসরণ করেছেন মাওলা হুসাইন। আমার মাওলা হুসাইন নিয়ত বাইন্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। আর যখন তিনি রুকুর মধ্যে গেলেন, রুকু থেকে সিজদার মধ্যে গেলেন, আমর ইবনে সাদ আওয়াজ দিল, এ শিমার, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি যা, যাইয়া হুসাইনের গর্দানার উপর ছুরি চালায়া দে। বললেন, তিনি তো নামাজ পড়ছেন। আমর ইবনে সাদ বলে, রে বেকুব, যদি নামাজ অবস্থায় হুসাইনকে শহীদ করতে না পারো, নামাজটা যদি শেষ করে আবার দাঁড়ায়, এখন তো মাত্র 5000 ইয়াজিদি গেছে, আর যদি একবার তলোয়ারটা নিয়ে আবার যদি দাঁড়ায়, একটা ইয়াজিদির বাচ্চাও দুনিয়ার বুকে বেঁচে থাকবে না। নামাজ পড়তেছেন মাওলা হুসাইন, সিজদার মধ্যে আছেন মাওলা হুসাইন। সীমার যাইয়া তলোয়ার নিয়ে গর্দানার কিনারায় দাঁড়ায় গেলেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ওরে রহমাতুল লিল আলামিনের কলমা পড়নে ওয়ালা, দয়াল নবীর প্রেমিক দাবি করনে ওয়ালা, দয়াল নবীর উসিলায় কলমা পাইলা, দয়াল নবীর উসিলায় নামাজ পাইলা, রোজা পাইলা, হজ পাইলা, যাকাত পাইলা। যেই নবীর জীবন উম্মতি উম্মতি বলে কাটায় দিল, ওই নবীর আওলাদকে জবে করার জন্য দাঁড়িয়ে গেল। সীমার যখন দাঁড়াইল, দয়াল নবী হুসাইনের দিকে তাকাইয়া আওয়াজ দিল, ওরে আমার কলিজার টুকরা হুসাইন, ও আমার কলিজার টুকরা হুসাইন, আমি নানা জান্নাত তোর গলার মধ্যে চুমা দিতাম, আমি নানা জান্নাত তোর গর্দানায় চুমা দিতাম। ও হুসাইন, তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চুমা দিন, এমন কোন জায়গা বাকি নাই। আমি যে তোকে মহব্বত করেছি,
তোকে কাঁধে তুলে আমি নামাজ আদায় করার সময় সিজদাকে লম্বা করে দিয়েছি। ওরে হুসাইন, আমি যে তোকে কাঁধে নিয়েছি তার হক তুই আদায় কর। মাওলা আলী ডাক দিয়া বলে, ও হুসাইন, আমি আলী তোর বাবা, আমি তোর আব্বা জান, আমি যে তোকে বেলায়েতের নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের হক আদায় কর। মা ফাতেমা ডাক দিয়া বলেন, ও হুসাইন, আমি যে তোকে দুধ পান করাইছি আমার দুধের হক আদায় কর। দয়াল নবী কান্দে আর ডাক দিয়া বলে, দাদাজান ইব্রাহিম, ও দাদাজান ইব্রাহিম, তুমিও কুরবানি দিছো, আমিও কুরবানি দিচ্ছি। পৃথিবীর বুকে তোমার কুরবানিকে স্মরণ করে কিয়ামত পর্যন্ত মুসলমানরা জিলহজ মাসের 10 তারিখ লক্ষ লক্ষ পশু আল্লাহর নামে কুরবানি দেয়। আল্লাহ বলেছিল, ওয়াফাদাইনাহু বিযিবিহিল আযীম। আল্লাহ উত্তম জবে, বড় জবে, আজিম জবে দিয়েছেন। তবে আজিম জবে কি, তার তাফসীর আসছে মুহররমের 10 তারিখ থেকে। জবেহে আজিম তুমি দিয়েছো দাদা, কিন্তু জবেহে আজিম কোনটা দেখো। তুমি যখন ইসমাইলকে জবে করতেছিলা, তোমার ইসমাইলের হাত বাঁধা, তোমার ইসমাইলের পা বাঁধা, তোমার ইসমাইলের চোখ বাঁধা, তুমি দাদা ইব্রাহিমেরও চোখ বাঁধা। তুমি বিসমিল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলে তোমার ইসমাইলকে আল্লাহর প্রেমে কুরবানি দিয়েছিলে। কিন্তু আমি আমার ঘরের হুসাইনকে কুরবানি দিচ্ছি, হাতও খোলা, পাও খোলা, চোখও খোলা। বড় করে বলেন সুবহান। হুসাইনের জবানে চলতেছে সুবহান রাব্বিয়াল আ'লা। আমরা তো নামাজ পড়ি, যদি খোনা খাইলে খাইলে মোসাব সামদি দূর মারা দয় বই বুঝি বেরে যত ন মারি এত রুকুন ন যায়। হুসাইন নামাজ পড়তেছে, এই জন্য বলি যে তরিকতপন্থী হন, কারণ হুসাইনি নামাজ আর আমরা মোল্লার নামাজ আসমান আর জমিন পার্থক্য। আমরা যখন নামাজ পড়ি, মশা যখন কামড়ায়, যতক্ষণ মশারে মারি না এতক্ষণ পর্যন্ত আমাদের খেয়াল আল্লাহর দিকে না, মশার দিকে। আমরা যখন নামাজ পড়ি, একজন যদি কুল্লু কইরা মাইরা দেয়, পিছনে 15-20 জন 30 জন না মানলে শান্তি লাগে না, অর্থাৎ তার খেয়াল অন্যদিকে। হুসাইন বলতেছে ওটার নাম নামাজ নয়, ওটার নাম নামাজ নয়। নামাজ যদি শিক্ষা নিতে হয়, আমি হুসাইন থেকে শিক্ষা নাও। আমার আওলাদরা কিয়ামত পর্যন্ত এই নামাজের শিক্ষা তোমাদেরকে দিবে। এই জন্য আওলাদের রাসূলের দরবারে আমরা যাই। ইমাম হুসাইন নামাজ পড়তেছেন, কেমন নামাজ! সীমার দাঁড়িয়ে গেল, গর্দানা বরাবর দাঁড়িয়ে যখন ছুরি চালায়, দেখতেছি গর্দানায় ছুরি চলতেছে। হুসাইন রে, এখনো সুযোগ আছে, তুমি নামাজ ভেঙে দাঁড়িয়ে যাও। কারণ কি জানো? জান বাঁচানো ফরজ। ইমাম হুসাইন বললেন, আমি যখন নামাজ পড়ি তখন জানটা আমার ভিতরে থাকে না, আমি মাওলার প্রেমের চাদরের ভিতরে চলে যাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। নামাজ ইমাম হুসাইন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এদিকে সীমারে তলোয়ার চলে, এই তলোয়ার যখন পোষ মারে, সূর্য মুহূর্তের মধ্যে কালো মেঘে ঢেকে গেল। কিরে সূর্য, তুই লুকায়া গেলি কেন? সূর্য বলে, আল্লাহর জাতের কসম, এই মঞ্জর আমি দেখার মতো ক্ষমতা আমি সূর্যের নাই। কারণ আমি সূর্য দেখেছি মুস্তাফাই গর্দানায় একবার নয়, লক্ষ লক্ষবার চুমা দিতে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য ঢেকে গেল, আকাশের মেঘ চলে আসলো, সারা পৃথিবী অন্ধকার হয়ে গেল। বাইতুল মুকদ্দাস পর্যন্ত পাথর তুলে সেখান থেকে রক্ত বের হয়। সারা পৃথিবীর জিন্নাত হুসাইন হুসাইন বলে আওয়াজ দেওয়া আরম্ভ করলো। এক পরিস্থিতি তৈরি হয়ে গেল। হুসাইন বলে, দুনিয়াতে যা হবে হোক, আমি নামাজের হক আদায় করছি। আসসালাতু মিরাজুল মুমিনিন কিভাবে করতে হয় আমি তার প্র্যাকটিক্যাল নমুনা দেখাচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি মাওলার প্রেমে মশরুফ। ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, এত পরিমাণে মাওলার জিকিরের মধ্যে মশরুফ। হুসাইন রে, তলোয়ার চলে, তুমি কি ব্যথা পাও না? হুসাইন বলে, ব্যথা তো লাগে। তাহলে তুমি কেন সিজদায় আছো? বলে, ব্যথার চাইতে জিকিরের মজা বেশি লাগে। হুসাইন, তলোয়ার যখন চলে তোমার কি কষ্ট হয় না? বলে, কষ্ট তো হয়। তাহলে তুমি কেন উঠছো না? বলে, এই দুনিয়ার কষ্টের চাইতেও খোদা পাওয়ার
নিয়ামতের প্রাপ্তির মজা আরো বেশি মনে হয়। ও হুসাইন, তলোয়ার যখন চলে তখন তোমার কি আঘাত লাগে না? বলে আঘাত তো লাগে, তবে মাওলার প্রেমে জান কুরবানি দিতে মজাও লাগে। ওরে আমার হুসাইন, তোমার উপর তলোয়ার চলে, তোমার খানদানের পরিবারের, তোমার স্ত্রী, তোমার কন্যা, তোমার জৈনুল আবেদিন তাকায় আছে, তোমার অন্তরে কি ব্যথা লাগে না? বলে লাগে, কিন্তু খোদার প্রেমে ঘর বাড়ি সন্তান পরিবার পরিজন কুরবানি দিতে আরো বেশি মজা লাগে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা হলো হুসাইনের শিক্ষা, এটা হলো হুসাইনের আদর্শ, এটা হলো হুসাইনের ইবাদতের নমুনা, এটা হলো হুসাইনের জিকিরের নমুনা, এটা হলো হুসাইনের রেখে যাওয়া আদর্শের নমুনা। ওরে মুসলমান, আজকে কারবালার কথা বললে অনেকে বলে ঘটনাগুলা কেন বারবার বলে, ঘটনাগুলা যতবার শুনি না কেন কলিজা আঁচ দিয়ে যায়, কারণ এটা হলো মুমিনের প্রেরণার উৎস। কারণ আমরা চিনতাম না মুহাদ্দিসের ভিতরে বেজাল আছে, আমরা জানতাম না মুফাসসিরের ভিতরে বেজাল আছে, আমরা জানতাম না মুফতির ভিতরে বেজাল আছে, আমরা জানতাম না হাফেজের ভিতরে বেজাল আছে, আমরা জানতাম না দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালার মধ্যে বেজাল আছে, আমরা জানতাম না ক্ষমতাবানদের ভিতরে বেজাল আছে। হুসাইন এসে দুধ কা দুধ পানি কা পানি করে দিলেন। এই দুনিয়ার মানুষ দেখো, দাড়িওয়ালা দেখলে পাগল হইও না, টুপিওয়ালা দেখলে পাগল হইও না, মুফাসসির দেখলে পাগল হইও না, মুহাদ্দিস দেখলে পাগল হইও না, মুফতি দেখলে পাগল হইও না, হাফেজের কোরআনের কণ্ঠ শুনে পাগল হইও না। তার ভিতরেও বেজাল আছে, কিন্তু দেখো যার ভিতরে হুসাইন পাওয়া যাবে, যার ভিতরে হাসান পাওয়া যাবে, যার ভিতরে আলী পাওয়া যাবে, যার ভিতরে ফাতেমা পাওয়া যাবে, যার ভিতরে রাসূলের উসওয়াতুন হাসানা পাওয়া যাবে, যার ভিতরে তাখাল্লুক বি আখলাকিল্লাহ পাওয়া যাবে, তোমরা তাকে অনুসরণ করো, তাকে ভালোবাসো, কারণ তার কানেকশন চিরা নয়, তার কানেকশন জোড়া। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে শত শত বছর পরেও শাহজানি শাহকে ভুলি যাই নাই, এরপরেও শত শত বছর পরেও আমরা মুহাদ্দিস আজমকে ভুলি নাই, শত শত বছর পরেও খাজা কালু শাহকে ভুলি নাই, শত শত বছর পরেও গাউসুল আজম মাইজ ভান্ডারীকে ভুলি নাই। কেন আমরা তাদের জন্য পাগল? কারণ তাদের দরবারে গেলে খুশবু পাওয়া যায়, দুনিয়ার খুশবু নয়, নেতৃত্বের খুশবু নয়, দৌলতের খুশবু নয়, দুনিয়ার শান মকানের খুশবু নয়। আহলে বায়াতের দরবারে গেলে ইমামে হাসনাইনে করিমাইনের মুহাব্বতের খুশবু পাওয়া যায়। বড় করে বল সুবহানাল্লাহ। এই খুশবু ওই ব্যক্তির হৃদয় টানবে যার মধ্যে ঈমান আছে, যার কাছে সেন্স নাই, খুশবু নেওয়ার মতো ক্ষমতা নাই, যার কাছে সিক্স সেন্স নাই, যার কাছে আধ্যাত্মিক ক্ষমতা নাই, যার কাছে কলবের চেতনা নাই, যার কাছে আদর্শের নীতির কোনো আদর্শ নাই, ওই ব্যক্তি খুশবু পাবে না। সে গিয়ে বলবে বেদাত, সে গিয়ে বলবে শিরিক, সে গিয়ে বলবে নাজায়েজ, সে গিয়ে বলবে ভণ্ডামি। কিন্তু খোদার কসম, মুরাকাবায় বসে দেখো, শাহজানি শাহর প্রেমের দরবারে গিয়ে একটু কলবটা লাগায়া দিয়া দেখো, খোদার কসম মদিনার খুশবু আসবে। শুধু তাই নয়, বেলায়েতের প্রভাবে তোমার কলবও জাগরিত হবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের গর্দানায় ছুরি চলে, এদিকে ইমামে হুসাইন যত জোরে পোষ মারে তত জোরে বলে সুবহান রাব্বিয়াল আ'লা। ছুরি চলে, জোরে জোরে চিৎকার মারে সুবহান রাব্বিয়াল আ'লা। চামড়া মুবারক কাইটা গেল, রক্তগুলা জোর জোর করে পড়া আরম্ভ হলো, তখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা। গলার রগ মুবারক, গোশত মুবারক একটা একটা থেকে জুদা হওয়া আরম্ভ হলো, তখনও হুসাইন বলে সুবহান রাব্বিয়াল আ'লা। ওরে একটা একটা করে কারেন্টের তারের মতো যখন রগগুলা ছিঁড়ে আমার হুসাইনের রক্ত মুবারক ফিনকিরি মাইরা আসমানের দিকে উঠে যায়, আমার দয়াল নবী ওই রক্ত মুবারক গুলা জমা করা আরম্ভ করে। ওরে আমার দয়াল নবী গো, এই রক্তগুলা কেন জমা করো? আমার নবী কায়দা বলে, ওরে আমার উম্মত, এই রক্তগুলো আমার জন্য নয়, তোদের জন্য জমা করতেছি। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে কিয়ামতের ময়দানে তোরা যেই দিন আটকায়া পড়বি, তোদের আমল কম, তোদের ঈমান কমজোর, তোরা যখন বাইজা যাবি, কিন্তু আহলে বায়াতের মুহাব্বত তোদের অন্তরে আছে,
আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ব, আল্লাহকে বলবো আল্লাহ আমি 18 দিন পেটে পাথর বাঁধছি আমার এই উম্মতের জন্য, আমি আল্লাহ দন্তন শহীদ করছি আমার উম্মতের জন্য, আমি আমার তাজা রক্ত ঢেলে দিয়েছি আমার উম্মতের জন্য, আমি আমার কলিজার টুকরা হুসাইনকে কুরবানি দিয়েছি আমার উম্মতের জন্য। আল্লাহর দরবারে এক এক ফোঁটা রক্ত আমি পেশ করব, আর এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতকে জান্নাতি বানাবো। বড় করে বলেন সুবহান। এটাই হলো রাসূলে পাকের চাওয়া। আজকে সেই রাসূলের শানে বিয়াদবি করে, আজকে সেই রাসূলকে মরা নবী বলে, আজকে সেই রাসূলের কিছু নাই বলে, ক্ষমতা নাই, দেওয়ালের পিছনে কি আছে সেটাও নাকি রাসূল বলতে পারে না। কম বক্ত তোদের উপর আল্লাহর লানত হোক, জালেম তোদের উপর আল্লাহর লানত হোক। যেই ব্যক্তি যেই নূরে মুজাসসাম, তার জীবন হায়াত দৌলত দুনিয়ার নাতি সন্তান পরিবার 6 মাসের বাচ্চা পর্যন্ত যেই উম্মতের জন্য কুরবানি দিল, সেই নবীর শানে গুস্তাখি করার আগে কি একবার তোর মন কাঁপে নাই, হৃদয় কাঁপে নাই, হৃদয়ের মধ্যে একটু কি যন্ত্রণা হয় নাই? তুই তো মুনাফিক নাম্বার 1, কারণ তোর ভিতরে রাসূলের কোনো মুহাব্বত নাই। ইমাম হুসাইনের গর্দানের উপর ছুরি চলে, কুরবানির গরুকেও জবে করার সময় আমরা আগে গোসল করাই, এরপরে এটারে পানি খাওয়াই, কুরাবুশি খাওয়াই, গলার মধ্যে চুমা দেই, ধারালো ছুরি ব্যবহার করি, ধার দিয়ে দেই। আমি যখন কুরবানিতে জবে করেছি আলাদা ছুরি বানায় রাখছে, 1 বছর একটু কষ্ট হয়েছে। মুরব্বি বলছেন হুজুর আমি একদম হীরার পানির ধার দিয়ে ছুরি বানায় রাখবো, কষ্ট হবে না, আপনারও হবে না, পশুরও হবে না। ওই ছুরি দিয়া 15-20টা হাদিয়া জবে করেছি। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনাকে কুরবানি দিচ্ছে যেই ছুরি দিয়ে, ওই ছুরিটা ছিল বোথা, ওই ছুরির ধার ছিল কম। হুসাইনের কষ্ট হয়, কিন্তু হুসাইন সিজদার মধ্যে মাওলার প্রেমের জিকিরের মধ্যে আছে। হুসাইন যত জোরে গর্দানার উপর ছুরি চলে, হুসাইন তত জোরে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। পোসের উপর পোস মারে, গর্দানার হাড় মুবারক জোড়া থেকে জোড়া ছেড়ে দেয়। ওই কণ্ঠনালীর উপর যখন ছুরি গিয়ে পড়ে, 3 দিন যাবত পানি নাই, ওই কণ্ঠনালী শুকায়া কাঠ হয়ে গেছে। 3 দিন যাবত এক ফোঁটা পানি পান করেন নাই। এই কণ্ঠের মধ্যে আসগরের শোক লুকায়িত, আকবরের শোক লুকায়িত, কাসেমের শোক লুকায়িত, আহলে বায়াতের ঘরানার শোক লুকায়িত। ওই কণ্ঠনালীর মধ্যে যখন তলোয়ার চলে, তখন বুলন্দ আওয়াজ হয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সর মুবারক শরীর থেকে জুদা হয়ে গেল, মাথা মুবারক আলাদা যখন হলো, শরীর মুবারক একদিক দিয়ে কাত হয়ে পড়ে গেল, কিন্তু মাথা মুবারক গড়িয়ে আবার গিয়ে কপালটা মাটির দিকে ঝুঁকে পড়লো। ও আমার মাওলা হুসাইন প্রথমবার তো ঝুঁকেছে আল্লাহর হক আদায় করার জন্য, আবার কেন গড়িয়ে ঝুঁকে পড়লো? হুসাইন বলে সিজদা তো মাত্র একটা দিয়েছি, আরেকটা তৃষ্ণা এখনো মিটে নাই, আরেকটা দেওয়ার জন্য মন চাই। সীমার সহ ইয়াজিদি বাহিনী দেখে হুসাইনের জবান কাটার পড়েও তখনও জিকির চলছে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কারবালার ময়দানে ইমামে হুসাইন 10 মুহররম, কেউ বলেছেন যোহরের পূর্বে, কেউ বলেছেন আসরের পূর্বে শাহাদাতের শরবত পান করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু জেনে রাখবেন আমার ইমামে হুসাইন এটা যেমন তেমন কোনো বিষয় নয়, কারণ রাসূলে পাক বলছেন, হযরত আবী যার গিফার রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, তিনি আল্লাহর ঘরের কাবার চৌকট ধরে কসম করে বলতেছেন, সামি'তুন নবিয়্য সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজ কানে শুনেছি রাসূল পাক বলেছেন ইয়াকুল আলা ইন্না মাসালি আহলি বাইত ফিকুম মাসালু সাফিনাতিন নূহ আলাইহিস সালাম। আহলে বাইত কোন সাধারণ বিষয় নয়, এটা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। এখন টাইটানিক কিস্তি আছে, কত বড় বড় কিস্তি আছে। আল্লাহর হাবিব নূহ আলাইহিস সালামের কিস্তি কেন বললেন? কারণ আছে, কারণ আছে। কারণ আহলে বাইতের কিস্তি এটা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ব্যাপারটা কি? বলে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে সবাই উঠেছে, তবে মুনাফিক উঠতে পারে নাই। সবাই উঠেছে, বেঈমান উঠতে পারে নাই। সবাই উঠেছে, কিন্তু খোদার দুশমন উঠতে পারে নাই। এমনকি তার ছেলে কেনান, যে কিনা আপন সন্তান, উঠতে পারে নাই। কারণ কি? আহলে বাইতের কিস্তিতে ওই ব্যক্তি পৌঁছতে পারবে যার কাছে ঈমান আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকে ঘোষণা করে দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করতেছেন অত্যাচারীদের অত্যাচার থেকে, যারা জুলুম করতেছে, যারা নির্যাতন করতেছে, সেটা সেই জামানায় হোক আর সেটা এই জামানায় হোক, সেটা পরবর্তী জামানায় হোক, যারা জালেম, আল্লাহ পাক বলতেছেন আমি জালেমের ব্যাপারে বেখবর নই। আমি জালেমের ব্যাপারে আমি আল্লাহ কান বন্ধ করে রাখি নাই। আমি আল্লাহ সব কিছু অবগত আছি। জালেমের ব্যাপারে যখন সেটা সময় হবে তখন সেটা প্রকাশ হবে। দেখা গেল কারবালার ময়দানে আহলে বায়াতের ঘরানাকে কুরবানি করলো, মনে করেছিল আহলে বায়াতের ঢঙ্কা শেষ, আহলে বায়াতের নিশান শেষ, আহলে বায়াতের মজলিস শেষ, আহলে বায়াতের মুহাব্বতের মাহফিল শেষ। কিন্তু ইয়াজিদ ছিল, ইয়াজিদ নাই। হুসাইন ছিল, হুসাইন আছে, হুসাইন কিয়ামত পর্যন্ত থাকবে। বড় করে বলে সুবহানাল্লাহ। ইমামে হুসাইন কারবালার ময়দানে শাহাদাতের শরবত পান করলেন। এটা কার জন্য পান করলেন? কিসের জন্য পান করলেন? কি প্রয়োজন ছিল? অনেকে তো সেটা সেই দিন চুপ ছিল, অনেক সাহাবার সন্তান চুপ ছিল, অনেক তাবেঈ, অনেক বড় বড় মুহাদ্দিস মুফতি চুপ ছিল। হুসাইন চুপ কেন থাকে নাই? হুসাইন চুপ থাকে নাই, যেই দিন হুসাইন চুপ হয়ে যাবে ওই দিন পৃথিবীর বুকে কথা বলার মতো কোনো মানুষ আর থাকবে। হুসাইন চুপ হতে পারে না, কারণ হুসাইন চুপ হয়ে যাওয়া মানে রাসূলের পাকের আমানতের আমানতদারি নষ্ট হয়ে যাওয়া। হুসাইন চুপ হয়ে যাওয়া মানে কোরআনের খেদমত বন্ধ হয়ে যাওয়া। হুসাইন চুপ হয়ে যাওয়া মানে বাতিল ফিরকার আওয়াজ বুলন্দ হয়ে যাওয়া। এই জন্য হুসাইন সংখ্যায় কম হতে পারে, কিন্তু হুসাইন চুপ নাই। তবে হ্যাঁ, জেনে রাখবেন, কোনদিন যদি কোনো ব্যক্তি জালেম যখন জুলুম করে, আল্লাহর হাবিব বলেছেন ঈমানের লক্ষণ কি? হাতে প্রতিবাদ করার ক্ষমতা থাকলে হাতে প্রতিবাদ করো, মুখে প্রতিবাদ করার ক্ষমতা থাকলে মুখে প্রতিবাদ করো। আর যদি মুখেও করার তোমার ক্ষমতা না থাকে, মনে মনে ঘৃণা করো। মনে মনে ঘৃণা করাটা ঈমানের সর্বনিম্ন স্তরের পরিচয়। হুসাইন তো নিম্ন স্তরের পরিচয় দেনেওয়ালা নয়, হুসাইন হচ্ছে উচ্চ স্তরের মর্গের তিনি ব্যক্তি। এই জন্য হুসাইন তিনি রোল নাম্বারও 1, কাজও করেছেন 1 নাম্বার। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য হুসাইনের আছে বিদায় আজ পর্যন্ত মানবতা আছে।